আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলুর পরোটা। প্রত্যেকটা পরোটাই হবে নরম তুলতুলে এবং পরোটার ভেতরে চারিপাশে আলুর পুর ভরা। সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে এরকম আলুর পরোটা থাকলে কিন্তু একদম জমে যায়। তাহলে চলো বন্ধুরা, আলুর পরোটার সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম ময়দা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি। তোমরা কিন্তু এখানে ময়দার বদলে আটা দিয়েও এই আলুর পরোটাটা বানাতে পারো। এরপর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। এরপর সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ময়দাটা একটু ভালোভাবে ময়াম দিলে কিন্তু পরোটাগুলো নরম তুলতুলে এবং খেতেও মজাদার হয়। আলুর পরোটা বানানোর সময় আমাদের কিন্তু অনেক সমস্যা হয়। কখনো আলুর পুর বেরিয়ে যায় পরোটার থেকে, কিংবা অন্য কিছু সমস্যা আমাদের কিন্তু হয়। কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও দেখে যদি তোমরা আলুর পরোটা বাড়িতে বানাও, আশা করি আলুর পরোটা আর কোনো রকম ভুল হবে না। এরপর থেকে তোমরা সহজে ভালোভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারো। এরপর ময়দাটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। এখানে আমি নর্মাল জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা স্মুথ ডো বানিয়ে নেব। পরোটা কিংবা লুচি ভাজার সময় আমরা যেরকম ময়দার ডো মাখাই, একদম নরম করে সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে অল্প সাদা তেল মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা 10 মিনিট মতো রেস্টে থাক, ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নেব। এদিকে আগে থেকে 3টে মতো আলু সেদ্ধ করে এরকম ম্যাশ করে রেখেছি। অবশ্যই আলুটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে ওর মধ্যে বড় টুকরো না থাকে। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ দিতে পারো। এটা আমি নিরামিষ দিনে বানিয়েছিলাম বলে পেঁয়াজটা স্কিপ করেছি। এরপর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল, ঝাল যেরকম পছন্দ করো সেরকম দেবে। এরপর কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তোমাদের কাছে চাট মশলা থাকলে এখানে চাট মশলাটাও দিতে পারো। এরপর সব উপকরণ ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নেব। তোমরা যদি আলুর পরোটাটা বাচ্চাদের টিফিনে বানাও তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো। আলুর পুরটাও তৈরি হয়ে গেল, এক সাইডে সরিয়ে রাখলাম। এইদিকে ময়দার ডোটা প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, যতক্ষণে আলুর পুরটা বানিয়েছিলাম। এরপর এই ময়দার ডো থেকে হাফ ময়দার ডো নিয়ে নেব, বেশি পরিমাণটা রেখে দেব। আমি সবগুলো আলুর পরোটা বানাবো না, যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি, আর বাদ বাকি ময়দার ডোটা রেখে দিয়েছি। এরপর ময়দার ডোটাকে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এক একটা করে লেচি কেটে নেব। যেরকম পরোটা ভাজার সময় আমরা লেচি কাটি, সেরকমভাবে এক একটা করে লেচি আমি কেটে নেব। এরপর লেচিগুলো সব কেটে নেওয়ার পর এক একটা লেচি হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব। একইভাবে সবগুলো লেচি এরকম হাত দিয়ে গোল করে নেব। সবগুলো লেচি ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর এগুলো বেলে নেব। তার জন্য একটা বেলুনের মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর একটা ময়দার ডো নিয়েছি, অল্প সাদা তেল মেখে নিয়ে কিছুটা বেলে নেব। একদম পাতলা করে বেলবো না, একটু মোটা রেখে এটা বেলে নেব। এর থেকে বেশি পরোটাটা আর বেলবো না। এরপর এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। এরকম হাত দিয়ে একটু গোল করে নিলাম। এরপর মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলাম। এরপর সাইডগুলো টেনে টেনে এরকম মুখটা বন্ধ করে নেব। মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে। ভালোভাবে মুখটা বন্ধ করে নিয়েছি। এরপর এটা এরকম হাত দিয়ে প্রেস করে করে পরোটাটাকে একটু বড় আকারে গোল করে নেব। এখন কিন্তু বেলুনি দিয়ে বেলবো না, তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে এবং পরোটাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে হাত দিয়ে প্রেস করে করে এরকমভাবে পরোটাটা একটু বড় করে নেব। সাইডগুলো প্রেস করে করে বড় করে নিয়েছি। এই পর্যায়ে বেলুনি দিয়ে অল্প প্রেস করে করে একটু বেলে নেব। বেশি কিন্তু প্রেস দিয়ে বেলবো না, আর এর থেকে পরোটাটাও বেশি বড় করব না।
একটা পরোটা বানানো হয়ে গেল। একইভাবে আবারও একটা পরোটা বানিয়ে নেব। প্রথমে একটু বেলে নিয়েছি, তার মধ্যে আলুর পুরটা দিয়ে মুখটা টেনে টেনে বন্ধ করে নেব। এরপর একইভাবে হাত দিয়ে ভালোভাবে এটাও প্রেস করে করে একটু বড় আকারের পরোটা বানিয়ে নেব। তারপর বেলুনি দিয়ে অল্প বেলে নেব। আশা করি পরোটা বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরকমভাবে পরোটাগুলো বানালে আলুর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটা পরোটা একইভাবে বানিয়ে নিয়েছি। এরপর চলো এগুলো ভেজে নেব। প্রথমে শুকনো তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে বেললে চলবে না, পরোটাটাকে অল্প ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু সেঁকে নেব। ওপরে একটু এরকম লালচে কালার চলে এলে ওপর থেকে তেল ছড়িয়ে দেব। এরপর তেল দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না পরোটার মধ্যে একটা ভালো কালার আসছে। পরোটাগুলো প্রথম থেকে তেল দিয়ে না ভেজে এরকম অল্প সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজার চেষ্টা করবে, দিলে পরোটাগুলো ভালো হয়। এরপর তেল দেওয়ার পর দেখো বন্ধুরা, পরোটাগুলো কিন্তু অল্প ফুলে ফুলে উঠছে। উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব, আর এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে। পরোটাটা এই পর্যায়ে তুলে নেব। একইভাবে সবগুলো আলুর পরোটা আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, হাতের মুঠোর মধ্যে একদম চলে আসছে। প্রত্যেকটা পরোটাই এরকম নরম তুলতুলে হয়েছে। চলো বন্ধুরা, তোমাদের একটা পরোটা কেটে দেখাই। ভেতরে আলুর পুর কত সুন্দরভাবে চারিপাশ ছড়িয়ে গেছে। এইরকমভাবে পরোটা বানিয়ে দেখো, আলু পরোটাগুলো খেতে অসম্ভব সুন্দর লাগবে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখো। আর একবার হলেও এরকমভাবে আলুর পরোটা বাড়িতে বানিয়ে খেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।